জয়গুরু। আমি বাইরে সৎসঙ্গে এসেছি, তাই পরবর্তী পাঠ্য সঞ্চালনা করবেন আমার শ্রদ্ধেয় আমার বিশ্বজিৎ দাদা। দাদা জয়গুরু। জয়গুরু জয়গুরু। গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু। সবাইকে জানাই নামধান ষষ্ঠী যজ্ঞের পক্ষ থেকে আনন্দিত জয়গুরু প্রণাম। আজকের ইষ্ট প্রসঙ্গ করবেন অশেষ শ্রদ্ধাভাজন শ্রী শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক আমার শ্রদ্ধেয় অনব কুমার চক্রবর্তী দাদা আছেন উত্তরপ্রদেশ থেকে। জয়গুরু দাদা। প্রাণকুমার চক্রবর্তী। প্রাণকুমার চক্রবর্তী। প্রার্থনা, হ্যাঁ প্রার্থনা। আওয়াজ পাওয়া যাচ্ছে তো? আগে আগে আগে। পরম পিতার আদর্শে কোটি কোটি প্রণাম। জগৎজননী মহামায়ের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার শ্রদ্ধাযুক্ত প্রণাম। উপস্থিত দাদা ও মায়েদেরকে আমার শ্রদ্ধাযুক্ত জয়গুরু। আশা করি প্রত্যেকেই আপনারা পরম পিতার দয়ায় ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বহুদিন পর আপনাদের সঙ্গে কথার মাধ্যমে একটু যোগাযোগ করার সুযোগ হয়েছে। পরম পিতার কাছে আপনাদের প্রত্যেকেরই মঙ্গলময় সুস্থতার প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, পরম পিতার রাতের চরণে এই আমার কাতর প্রার্থনা রইল। আজকে এতক্ষণ যাবৎ আমরা সকলেই নামময় হয়ে পরম পিতাকে স্মরণ করলাম। আমাকে আলোচনার কোনো বিষয়বস্তু দেওয়া হয়নি, তথাপি যেটা এখনকার মতো বলার বিশেষ প্রয়োজন মনে করছি, সেই সম্বন্ধেই দুটো একটা কথা আলোচনা করা যাক। এই যে নাম করা, নাম ধ্যান করা, অনেক সেন্টারে আছে প্রথমেই হয়তো আধা ঘন্টা যাবৎ নাম ধ্যান। নাম করা বা ঠাকুরের প্রত্যেকটি বিষয় আমাদের পুঙ্খানুপুঙ্খ তার কারণে যেতে হবে, তার মূলে যেতে হবে। সিনথেটিক্যালি অ্যান্ড অ্যানালাইটিক্যালি তাকে তার ডেসক্রিপশন আমাদের প্রয়োজন। তা না হলে উপরে উপরে দেখেই কোনো কিছু মত প্রকাশ করো না বা কোনো কিছুকে ছেড়ে দিও না। কোনো কিছুর ভেতরের যে ভেদ বা রহস্য, এই রহস্যটাকে আমাদের জানতে হবে। নামের কারণ কি, নাম কি বা নামের কারণ কি, নাম জপই বা করতে হয় কেন, এ সবই আমরা হয়তো অল্প বিস্তর অনেকেই জানি, কিন্তু এই জানাগুলো যত সূক্ষ্মাতি সূক্ষ্ম হয় ততই আমাদের জ্ঞানের গভীরতা আরো বাড়ে, আমাদের দৃষ্টিশক্তি আরো পরিষ্কার হয়। আমরা জগৎকে, প্রত্যেকটি কারণকে আমরা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর দেশে আমাদের নজরটা পৌঁছে যায়, প্রকৃত স্বরূপটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। নামের মাধ্যম দিয়ে আমাদের ভেতরে স্পন্দন তো আছেই, কম্পন তো আছেই। তার নাম, শতনাম জপের মাধ্যম দিয়ে আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক যে সুষ্ঠু একটা পরিবেশ দরকার, সেই সুষ্ঠু পরিবেশটাকে তৈরি করতে গেলে একটা পবিত্রতা আনার প্রয়োজন আছে। আর নামের মাধ্যম দিয়ে আমাদের ভেতরে যে সৎ নামের স্পন্দন হয়,
সতনাম মানে কি? সতনাম মানে লাদিনী শক্তি, আদিনাদ, আদি ধ্বনি, যে ধ্বনির মাধ্যম দিয়ে আমাদের বিশ্ব চরাচর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি, সব কিছুর সৃষ্টির মূলেই রয়েছে সেই আদিনাদ, সেই আদি ধ্বনি। এহি নাম নিজ নাম হ্যায় মনে আপনি ধরলে। এটাই আদিনাদ। পরম পিতার বিশ্বেশ্বর যিনি, তিনি এই স্পন্দনের মাধ্যম দিয়েই আমাদের লৌকিক জগতে হোক, আধ্যাত্মিক জগতে হোক, তিনি বিরাজমান এই ধ্বনির মাধ্যম দিয়েই। তাই পরমপিতা ঋত্বিক দাদাদের মাধ্যম দিয়ে এই আদিনাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। আমরা সেই নাম যখন আমরা জপ করি, মনে মনে জপ করি, নাম মুখ দিয়ে উচ্চারণ করে জপ করলে তার বিশেষ অ্যাকশন পাওয়া যায় না, কেননা নামটা হচ্ছে ধনাত্মক ধ্বনি। বর্ণাত্মক, ধনাত্মক এসব ধ্বনি আলাদা আলাদা আছে, ভাবাত্মক। তা এটা হচ্ছে ধনাত্মক ধ্বনি। আমাদের ভেতরে ধনাত্মক ধ্বনি হচ্ছেই, এবং প্রত্যেকটি বস্তুর মধ্যে, পাহাড় পর্বত গাছ মানুষ পশু সব কিছুর মধ্যেই সেই ধনাত্মক ধ্বনি সবসময়ের জন্যে ধ্বনিত হচ্ছে। ঠাকুর বললেন, ওই যে এক থাবা গোবর পড়ে আছে রাস্তায়, ওই গোবরের মধ্যে পর্যন্ত ধ্বনি ধ্বনিত হচ্ছে। তাই আমাদের ভেতরে সেই ধনাত্মক ধ্বনি, আমরা যখন নাম জপ করি তখন আমার ভেতরে সেই ধ্বনি যে পরিমাণে স্পন্দিত হচ্ছে, ঠিক সেই লেভেলে যখনই আমার মানে নাম জপটা ঠিক সেই লেভেলে যখনই হচ্ছে, তখনই কিন্তু আমার ঠিক ঠিক ধ্যান হচ্ছে। তার আগে পর্যন্ত মনের চাঞ্চল্য যাবে না। আমার ভেতরে হয়তো কথাটাকে আরেকটু পরিষ্কার করে বলতে হবে, আমি পরম পিতার একটা বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী আমাকে তিনি সৃষ্টি করেছেন। বৈশিষ্ট্য মানে বিশেষ গুণ। সহজ ভাষায় পরম পিতা আমাকে এমন একটা বিশেষ গুণ দিয়ে সৃষ্টি করে এই জগতের বুকে পাঠিয়েছেন। এই জগৎও তারই সৃষ্টি করা। সে সমস্ত কথা আলোচ্য বিষয় অনেক লম্বা হয়ে যায়, সেসব কথার দিকে যাচ্ছি না। পরম পিতা বিশেষ গুণ দিয়ে আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন, আপনার স্ত্রীকে পাঠিয়েছেন, আপনার সন্তানকে পাঠিয়েছেন, প্রত্যেককে পাঠিয়েছেন পরম পিতা, প্রত্যেককে আলাদা আলাদা বিশেষ গুণ দিয়ে। এক গুণ সবার মধ্যে এক পরিমাণে নেই। আপনাকে দিয়ে পরম পিতা যে কাজ করানোর জন্যে সেই বিশেষ বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছেন, সেই কাজ 100% একমাত্র আপনাকে দিয়েই সম্ভব, জগতের আর কাউকে দিয়ে তা সম্ভব না। আপনার স্ত্রীকে পরম পিতা যে বিশেষ গুণ দিয়ে পাঠিয়েছেন এই জগতের বুকে, সেই কাজ একমাত্র আপনার স্ত্রীকে দিয়েই সম্ভব, তাছাড়া আর কাউকে দিয়ে হবে না তা। তাই প্রত্যেকেই পরম পিতার একটা বিশেষ বিশেষ সৃষ্টি। পরম পিতা তাই প্রত্যেকের ভিতরে ক্রিয়াশীল, এবং তার সেই শক্তি যাকে বলা হয় লাদিনী শক্তি, সেই লাদিনী শক্তি সবার ভেতরেই ক্রিয়াশীল। তাই প্রত্যেকেই আমরা পরম পিতার বিসৃষ্ট জীব। আমরা তার বানিয়ে দেওয়া এই জগতে এসছি, তিনি আগে তৈরি করে রেখেছেন, তারপরে তিনি আমাদেরকে এক এক করে পাঠিয়েছেন কেন? তার এই জগৎকে পরম পিতার মনের মতো
তিনি করে সাজাতে চান। তাই এই পরমপিতার কাজগুলোকে আমাদেরকে দিয়ে তিনি করাতে চান, তার এই সৃষ্টিকে তিনি সাজাতে চান তার মনের মতো করে। তাই তার সৃষ্টিকে তিনি যখন আমাদেরকে দিয়ে সাজাতে চান, তাই আমরা যতক্ষণ আমরা তার মনের মতন হয়ে না উঠতে পারছি, তিনি যা চান সেই চাওয়াটা আমার চাওয়া হওয়া লাগবে। আমাকে দেখে তিনি যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারেন যে আমার লোক এসে গেছে, এইবার আমি একে দিয়ে কাজ করাতে পারবো। তার মানে তার মনের ভেতরে আমার প্রতি যাতে বিশ্বাস জন্মায়, নির্ভরতা জন্মায়, এইরকম ভাবে আমাকে চলতে হবে তার মনের মতন হয়ে ওঠার জন্যে। আমি যদি আমার মনের মতন হয়ে উঠি, আমার ভাব অনুযায়ী আমরা হয়ে ওঠার চেষ্টা করছি সবাই, আমি যা চাই আমার চাওয়াটা যেন পরিপূর্ণ করতে পারি। তাই এই আমিটাকে যতক্ষণ যাবত আমরা বাদ দেওয়ার চেষ্টা না করছি, ততক্ষণ আমাদের ভেতরে তুমি জেগে ওঠার কোনো সুযোগ পাচ্ছে না। তাই পরমপিতাকে জাগিয়ে তোলার জন্য একমাত্র দরকার যে হে দয়াল, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমি চলতে জানি না, কথা বলতে জানি না, তাই কিসে আমার মঙ্গল হবে আমি কিছু জানি না, আমার ভেতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। নিজ গুণে কৃপা করে আমার ভেতরে তুমি তোমার ইচ্ছা পূর্ণ করো। এই যেমনি প্রার্থনাটাও এই হবে, আর মনের ইচ্ছাটাও সেই হবে। আর সদা সর্বদা তার দেওয়া সেই সৎনাম আমরা যদি মনে মনে সেটাকে অ্যাপ্লাই করার অভ্যাস করে নিই, কিছুদিন প্রথম হয়তো নাম জপ করতে হয়তো খুব একটা গা লাগবে না। 15 দিন, 1 মাস, 2 মাস যখনই আমরা এটাকে একটা এক্সারসাইজ হিসাবেও যদি আমরা সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে 1 মাস 2 মাসের ভেতরেই তখন আমাদের সদা সর্বদাই মনের ভেতরে যেন নাম জপ হচ্ছে। রাত্রে শোয়ার টাইমে আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যেও যাতে নাম জপ হয় তার জন্যে একটা প্রক্রিয়া কি, ওই যে ঠাকুর বললেন না, উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ করাই তপ। এই এক কথার মধ্যে, এই এক কথার মধ্যে, 2 লাইনের এক কথার মধ্যে ঠাকুরের যাবতীয় কথা বোঝা যাচ্ছে। আমরা তার কথাগুলো তার রকমে ফেলে আমরা যদি বোঝার চেষ্টা করি, আমাদের ভাবে না ফেলে তার ভাব অনুযায়ী যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে আমাদের বেশি দেরি হয় না। কিন্তু সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হয়েছে আমরা আমাদের ভাব অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করি। তাই আমরা প্রত্যেক দিন আমরা ঠাকুরের সামনে প্রার্থনা করছি, শেষের দিকে আমরা গুরু প্রণাম করছি, গুরু প্রণামের শেষে ভাবাতীতং ত্রিগুণারহিতং সদ্গুরুং ত্বাং নমামি, এই কথাটা বলছি। এই কথাটা বলছি শুধু মুখস্থ তাই বলছি, কিন্তু তা তো নয়। শুধু মুখস্থ পড়ে গেলে তো চলবে না। ভাবাতীতম, আমরা যা কিছু ভাবছি, আমাদের কত রকমের ভাব, শত রজ তম, সমস্ত রকমের ভাব। এই শত রজ তম পার হয়ে যেতে হবে, তবে ইষ্টভাব আসবে। আমাদের নিজেদের বানানো ভাব কোনোটাই চলবে না, আমাদের নিজেদের গড়ে তোলা ভাব কোনোটাই চলবে না। পরমপিতার কৃপা যদি উপলব্ধি করতে হয়, পরমপিতাকে যদি কাটায় কাটায় বুঝতে হয়, ঠিক বুঝতে হয়, তাহলে শতভাব, রজভাব, তমভাব, সমস্ত ভাব বাদ দিয়ে, তার মানে আমাকে বাদ দিয়ে, আমিকে বাদ দিয়ে
ত্রিগুণারহিত গুণ রহিত করে, অর্থাৎ সেটাকে পার করে, ক্রস করে, কোনোটার ভেতরে থাকলে চলবে না। আমার আমিকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। আমার আমি লয় হয়ে যাক তোমার চরণ মূলে, দাঁড়াও ওগো ঠাকুর আমার জীবন নদীর কূলে। আমার আমিকে বের করে দেওয়ার চেষ্টা করতে হবে। যতক্ষণ আমি আছে ততক্ষণ যাবৎ আমার চিন্তাধারা রয়েছে, আমার ব্যক্তিগত একটা বুঝ রয়েছে। আমার নিজের মতন করে আমি ঠাকুরকে বুঝলে ওই আমি যতটুকু বুঝি ততটুকুই তিনি আমার ভেতরে প্রকট হবেন। আর তার মতো করে যদি আমরা বোঝার চেষ্টা করি, তিনি পরিপূর্ণভাবে আমার ভেতরে জেগে উঠতে পারেন। আমার হৃদয় মন্দিরে আমরা অনন্ত জনম জনম ধরে আমরা তালা মেরে রেখেছি, তাই আমরা পরমপিতাকে অনুভব করতে পারছি না। পরমপিতাই যে আমাদের মালিক, এই জগতের বিশ্ব চরাচরের যে প্রকৃত মালিক, এটা শুধু আমরা বইতে পড়ছি, গুরুজনদের মুখে শুধু শুনছি, কিন্তু যতক্ষণ আমরা উপলব্ধি না করতে পারবো ততক্ষণ সেই কথাটা আমাদের ভাবের ভেতরে জেগে উঠতে পারছে না। ভাবের ভেতরে জেগে উঠলে তখন আমাদের পরিপূর্ণ বিশ্বাস জন্মাবে। আর এই পরিপূর্ণ বিশ্বাস যতক্ষণ যাবৎ আমাদের না যাচ্ছে ততক্ষণ আমরা পরমপিতাকে উপলব্ধি করতে পারবো না। আমরা মনে করি, অনেকেই বেশিরভাগ আমরাই মনে করি ঠাকুর বলে গেছেন তাই করছি, কিন্তু ইষ্টভীতি ঠাকুর করতে বলেছেন তাই করি, মন্ত্র সাধন করতে বলেছেন তাই করি, কিন্তু এ তো দায় ঠেকা কাজ, এটা ভাবের থেকে হলো না। পরমপিতা এই শতগুণ রজগুণ তমগুণের এই যে ভাব, এই ভাব পার হয়ে যাওয়ার পরে তখন হয় ইষ্ট ভাব। তখন ঠাকুর ছাড়া আর আমরা কিছুই বুঝতেও পারি না, দেখতেও পারি না, অনুভব করতেও পারি না। তাই পরমপিতাকে যদি সম্পূর্ণ বিশ্বাস আমরা করি বা করতে পারি, আর সম্পূর্ণ বিশ্বাস আনতে গেলেই আমিকে বাদ দেওয়া লাগবে। আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, কেমন ভাবে চলতে হয়, কেমন ভাবে কথা বলতে হয় কিছুই জানি না, নিজে বোকার মতো হয়ে পরমপিতাকে ভালোবাসতে হবে। আর ভালোবাসার মূল সূত্রই হচ্ছে, পরিপার্শ্বিকের সঙ্গেও ভালোবাসার মূল সূত্র হচ্ছে, পরমপিতাকে ভালোবাসার মূল সূত্র হচ্ছে সেবা। সাধনার প্রাথমিক একদম সর্বপ্রথম এবং প্রধান বস্তুই হচ্ছে সেবা, পরিপার্শ্বিকের সেবা। তাই ঠাকুর বলেছেন পরিপার্শ্বিকের সেবা। পরিপার্শ্বিকের সেবা করতে বলেছেন কেন? আমার পরিপার্শ্বিককে সন্তুষ্ট করবার জন্য, পরিতৃপ্ত করার জন্য। কিন্তু কেন বলেছেন? পরিপার্শ্বিককে পরিতৃপ্ত করলে কি হবে? আমার একটা বিশেষ কারণ হবে, সেই কারণটার গায়ে আমরা হাত দিই না। আপনি আমার ঠাকুরের লোক, আমিও আপনার ঠাকুরের লোক, আমার স্ত্রীও আপনার ঠাকুরের লোক, আমার ঠাকুরের লোক, আপনার স্ত্রীও আমার ঠাকুরের লোক, আমার পরিপার্শ্বিকও আমার ঠাকুরের লোক, আর আমিও আপনার পরিপার্শ্বিকের ঠাকুরের লোক। তাই আমাদের প্রত্যেকের হৃদয় মন্দিরে একই পরমপিতা বিরাজিত। তাই আপনাকে যদি আমি সেবা করি, সেবা মানে কি? সেবা মানে সম্বর্ধনা, মানে আপনি যাতে বেড়ে ওঠেন। আচার্যদেব শ্রী শ্রী বরদা একদিন আমাকে বলছিলেন, আমাকে মানে বরদার পাশে দাঁড়িয়ে আছি, বাঁদিকে দাঁড়িয়ে আছি, এই 3-4 হাত দূরে। বরদার সামনে 2-1 দাদার দাঁড়িয়ে আছেন, বহুদিন আগের কথা, এই প্রায় এই 80-79-80 কথা। বরদা সহজ ভাষায় বললেন, তুমি অপরের সঙ্গে এমন ব্যবহার করবে যাতে সবসময় তুমি লক্ষ্য করবা তুমি অপরকে যাতে একটু সুবিধে করে দিতে পারো।
বাস এই যে ছোট্ট একটুখানি কথা, এই কথার মধ্যে সমস্ত রস ঢুকে রয়েছে। তুমি যাতে অপরকে একটু সুবিধে করে দিতে পারো, তাহলে উষায় নেশায়, এই যে উষায় আমরা ভোরবেলায় উঠে নাম ধ্যান করি, নাম ধ্যান করি, কি ধ্যান করি? ধ্যান মানে চিন্তা করা। তো যে আজকে এই যে সারাদিন সকাল থেকে উঠে এই যে সারাদিন পরমপিতার দয়া আমরা ভোগ করলাম, তার দেওয়া জল, তার দেওয়া আকাশ, তার দেওয়া বাতাস, তার দেওয়া অক্সিজেন, সবকিছুই আমরা তার দেওয়া বানিয়ে দেওয়া পৃথিবী, যার উপরে আমরা পায়চারি করলাম সারাদিন ধরে, তার বানিয়ে দেওয়া পরিবেশ, সেই পরিবেশকে সারাদিন ভোগ করলাম। আমি পরিবেশের জন্যে, আমার পরিপার্শ্বিকের জন্যে, আমি কি তার মঙ্গলের জন্যে, পরিপার্শ্বিকের কারোর মঙ্গলের জন্যে আমি এই কি কিছু করতে পেরেছি? উষায় নিশায় মন্ত্র, নিশায় মানে রাত্রিবেলা শোবার টাইম। সহজ কথায় রাত্রিবেলা শোয়ার টাইমে বালিশের সামনে বসে অন্তত পক্ষে একটু ধ্যান করতে হয় যে আমি সারাদিন যাবৎ আমার পরিপার্শ্বিকের জন্যে আমি কি কিছু তাদের মঙ্গলের জন্য করতে পেরেছি? যদি আমি না করতে পারি, নিজের আত্মজ্ঞানের মাধ্যম দিয়ে এগুলো ভালো করে বোঝা যায়। যদি আমি না করতে পারি বা না করে থাকি, তাহলে বুঝতে হবে পরম পিতার এই যে দেওয়া সব ধনরত্ন, এই যে দিন ভরে আমি ভোগ করলাম, তার দেওয়া আকাশ, বাতাস, জল, বায়ু, সব কিছু আমি ভোগ করলাম সারাদিন ধরে, আমি কিন্তু তার কাছে ঋণী হয়ে রইলাম। তাই পরম পিতার নির্দেশ কিন্তু আমি আজকের সারাদিন কিন্তু অমান্য করলাম। তাই পরম পিতা এক জায়গায় বলছেন, আলোচনা প্রসঙ্গের 16 খণ্ডে দেখবেন লেখা আছে যে সব থেকে নিজের ভুল নিজে খুঁজে বের করা সব থেকে কঠিন কাজ। অপরের ভুলটা তো আমাদের চোখে ফটাফট নজর হয়, আপনি দাদা এই ভুল করলেন। আমরা কুতর্ক করতে ছাড়ি না। মানুষকে কি করে অপমানিত করতে হয় আমরা খুব ভালো জানি, মানুষকে কি করে লাঞ্ছিত করতে হয়, ঘায়েল করতে হয় এ আমরা খুব জানি, মানুষকে তর্ক করে কি করে পরাজিত করতে হয় এ আমরা খুব জানি। কিন্তু মানুষের মুখে কেমন করে হাসি ফুটিয়ে তুলতে হয়, মানুষকে কেমন করে আনন্দ দিতে হয় এ আমরা কতটুকু জানি বা কতটুকু করি, সেইটা দেখতে হবে। আমি পরিপার্শ্বিকের জন্যে, পরিপার্শ্বিকের মঙ্গলের জন্যে আমি কি কিছু করতে পেরেছি? যদি আমি করতে না পারি, আজকে না পারি, তাহলে আগামী দিন আমাকে অবশ্যই করতে হবে। তাই ঠাকুর বললেন যে কেউ যদি তোমাকে একটা কাঁচা লঙ্কা দিয়েও সাহায্য করে, তুমি সেই কাঁচা লঙ্কাটার কথাও মনে রেখো। ঠাকুর এমন বিস্তৃত ভাবে ছোট ছোট কথার ভেতর দিয়ে আমাদের ভেতরের অহংকার গুলোকে দূর করে আমাদের ভেতরে ঠাকুরত্বকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। তাই ঠাকুর ওই ছোট ছোট কথার মধ্যে সত্যানুসরণ কথাটা, সত্যানুসরণ লিখলেন যাতে আমরা আমাদের সমস্ত লেভেলের লোকেরা যাতে আমরা সেটাকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বুঝি। সত্যানুসরণের কথার কিন্তু একই সেন্টেন্স আজকে আপনি পড়বেন, তার অর্থ আপনি পাবেন একটা, আগামী দিন পড়বেন তার অর্থ আর একটা পাবেন, তারপর দিন পড়বেন তার অর্থ আর একটা পাবেন। সত্যানুসরণের একটা সেন্টেন্স হাজার হাজার তার গভীর থেকে গভীরতম অধ্যায়তে নিয়ে যাবে আপনাকে। তাই সত্যানুসরণের যে ব্যাখ্যা এ কেউ করে শেষ করতে পারবে না। সত্য অনুসরণ, সত্যের কি শেষ আছে? সত্য হচ্ছে আদি, অনাদি, অনন্ত, তাই সত্যের কোনো শেষ নেই। তাই সত্যকে অনুসরণ করতে 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 একদম সত্য লোকে পৌঁছানোর জন্য তিনি আমাকে সত্যানুসরণ দিয়েছেন। তাই পরম পিতার আতুল চরণে একটাই আমার
আন্তরিক প্রার্থনা যে প্রত্যেকের এই অনন্ত জনম ধরে যে আমাদের মন্দিরের তালা বন্ধ করে রাখা হয়েছে, আমরা আমাদের আমিকে আমরা ত্যাগ করতে পারছি না বলে তালা বন্ধ। হে দয়াল, আমাদের ভেতরে নিজ গুণে তুমি প্রকট হও, আমাদের আমিগুলোকে তুমি কৃপা করে ধ্বংস করো, আমরা যেন আমির থেকে মুক্ত হয়ে আমাদের ভেতরে যেন তুমি জেগে ওঠে, এই প্রার্থনা তোমার শ্রীচরণে বারে বারে করি। প্রত্যেকের হৃদয় মন্দিরে তুমি জেগে ওঠো, জগৎ প্রত্যেকের জীবন মুক্ত করে দাও, বদ্ধ জীব যেন মুক্ত হয়ে ওঠে, জগতের প্রত্যেকটি লোকের মুখে যেন হাসি ফুটে ওঠে, সবাই আনন্দে বিভোর হয়ে যায়, তোমাকে যেন মনে প্রাণে তারা অনুভব করতে পারে, সবাই যেন শান্তির আবহাওয়ায় বাঁচতে পারে, এই প্রার্থনা তোমার শ্রীচরণে করি। সকলেই আপনারা ভালো থাকুন, সকলকে আমার জয়গুরু। জয় গুরু দাদা, অতি সুন্দরভাবে নাম ধ্যানের কিছু কথা বললেন, খুব সুন্দরভাবে ঠাকুরের সেই গল্পের ছন্দের মাধ্যম দিয়ে আজকে শত পরিবারের বেশি উপস্থিতে যাজন শ্রবণ করলাম, যাজন শ্রবণ করে আমরা সমৃদ্ধ হলাম। আপনাকে নাম ধ্যান স্বস্তি যজ্ঞের পক্ষ থেকে প্রণাম আনে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রভু রাঙা রাতুল চরণে আপনার দীর্ঘায়ু কামনা করি, দর্শ আপনার পরিবার পারিপার্শ্বিক সবারই ইষ্টচ্ছল মঙ্গলের জন্য আবার আশা করি আপনার কণ্ঠে সেই ইষ্টর কথা শ্রবণ করা যায়। জয় গুরু দাদা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।